বস্তা মশার দানা দে, থাক দে, কেউ কাউকে এক টাকাও দিবে না। আল্লাহ বলছে দুনিয়ায় এটা কোনো মূল্য নাই, দুনিয়াতে খাও তুমি, কিন্তু আমি একদিন তোমাকে চলে আসতে হবে আমার কাছে। এজন্য সময় থাকতে নিজেকে একটু পরিশুদ্ধ করি, পরিবর্তন করি, বিভিন্ন খারাপ কাজকে ছেড়ে দিয়ে ফেলি, নাফরমানি কাজকে ছেড়ে দিয়ে ফেলি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। নবীজি বললেন, ঘুষ গৃহীতা এবং ঘুষদাতাকে আমি রাসূল লানত করেছি। আমাদের অফিসে যাবেন, যে কোনো অফিসে যাবেন, যতক্ষণ ঘুষ দিবেন না অতক্ষণ পর্যন্ত ফাইল এটা এই জায়গার থেকে এক আঙ্গুলও নড়াচড়া করে না। নইলে কেউ পাসপোর্ট করতে যাবেন, পাসপোর্ট অফিসে যাবেন অথবা অন্য একটি অফিসে যাবেন, যতক্ষণ পর্যন্ত আপনি টাকা দিবেন না অতক্ষণ পর্যন্ত এক চুল পরিমাণও ফাইল লড়বে না। প্রয়োজনে ফাইলটার মধ্যে মাকড়সার সাথে জাল বানাবে। আমরা হচ্ছে এই দেশের মানুষ। আপনি গিয়ে দেখেন, আমাদের মেডিকেল যখন যাবেন, চট্টগ্রাম মেডিকেলে যখন যাবেন, তখন একটা রোগী, অসহায় মানুষ, গরিব মানুষ, তার টাকা নাই বিদায় মেডিকেলে যাচ্ছে। এই মেডিকেলের মানুষ রোগীকে হুইল চেয়ারে করে নিয়ে বলছে 300 টাকা দাও, অথচ 300 টাকা তার জন্য ওষুধের টাকা হবে। একটা হুইল চেয়ার দিয়ে আপনি উঠিয়ে দিলেন, 300 টাকা নিলেন। ভারতে যান, আজকে আমাদের মানুষেরা ভারতে গিয়ে ট্রিটমেন্ট নিচ্ছে, চিকিৎসা নিচ্ছে। আমি তাদের কয়েকজন থেকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের কাছ থেকে কোনো হুইল চেয়ার দিয়ে টাকা নেই কিনা? বলছে না না না, আমরা কয়েকবার টাকা দিতে চেয়েছিলাম, যেহেতু বাংলাদেশে টাকা দিতে দিতে আমাদের অভ্যাস হয়ে গেছে। এই টাকাটা যে কোনো মেডিকেলে গেলে আমরা 200-300 টাকা করি, তাদেরকে নাস্তা খাওয়ার জন্য দিই, চেয়ার একটা নিয়ে আসলো। তখন আমি তাদেরকে দিতে চেয়েছিলাম, বলছে টাকা না নাই। বলছে এটা আমার কর্ম, এটা আমার কাজ, এটা আমার ডিউটি। তো মেডিকেলে যদি এই অমুসলিমের দেশে যদি তারা যদি ডিউটি বলে, যদি তারা যদি ঘুষ না নেয়, অন্য ব্যাপারে টাকা না নেয়, আমার মুসলমানের দেশে মুসলমান বলে পরিচয় দিয়ে আমি কিভাবে ঘুষ নিচ্ছি, ঘুষ দিচ্ছি, এরপরে কি আমি মুসলমান বলে দাবি করি? একটা হাদিস মনে পড়ে গেল। আদম আলাইহিস সালাতুস-সালামকে বলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে, আদম তুমি তোমার সন্তানগুলিকে জান্নাত এবং জাহান্নামের মধ্যে আলাদা করে ফেলো। তখন আমার নবীজি বললেন, এই হাদিসগুলি আমার নবী বললেন, যখন আদম সফিউল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন আল্লাহ কয়জন করে করব, তখন আমার নবীজির জুবান মোবারক দিয়ে বলে দিলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন 1000-এর মধ্যে একজন করে জান্নাতি, 999 জন জাহান্নামী। একজন করে যাবে জান্নাতে, 999 জন জাহান্নামী। তাহলে আমরা যারা আছি, বসবাস করতেছি, আমার নবীর যদি সুপারিশ না পাই, নবীর কথা যদি না মানি, নবীর ভালোবাসা যদি না থাকে, নবীর কথা যদি আমাদের যদি পছন্দ না লাগে, এরপরে কি আমরা কি রাসূলের সুপারিশ পাবো বলে মনে করি? না, কখনো নাই। একদিন